দীপা কিচেন্স থেকে আবারও আরেকটি ভর্তার রেসিপি নিয়ে এসেছি। আর এই ভর্তাটা খুবই সহজে ব্যাচেলাররা যে কোনো সময় বানিয়ে খেতে পারবে। হাতে মেখে ভর্তাটি তৈরি করেছি, বাটাবাটির কোনোই ঝামেলা নেই। নতুন রাঁধুনি অথবা ব্যাচেলাররা খুব সহজে বানিয়ে নিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি পুঁইশাক পাতা দিয়ে এই মজার ভর্তাটি তৈরি করেছি। আর বানানো কিন্তু খুবই সহজ, আর এক নিমিষেই কিন্তু 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আর খেতে অনেক বেশি মজা। চলুন তবে শুরু করি। পুঁইশাক ভর্তা করার জন্য এখানে আমি পুঁইশাকের পাতাগুলো নিয়েছি আর ফ্রেশ পাতাটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর পাতাগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এখানে পুঁইশাকের কোনো ডাঁটা নেওয়া যাবে না, শুধু পাতাটাই নিয়ে নিতে হবে। আর ব্যাচেলাররা বাটাবাটির ঝামেলা ছাড়া এভাবে কিন্তু ভর্তা করে খেতে পারেন। এখন এই পাতাগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। যেহেতু প্রথমেই বলেছি যে এই ভর্তাটা বাটাবাটির কোনো ঝামেলা নেই, সেজন্য আমি একটু কুচি করে কেটে নিচ্ছি। একটু কুচি কুচি করে কেটে নিলে আপনাকে আর বাটাবাটির কোনো ঝামেলা করতে হবে না, হাতে মেখে এই ভর্তাটি আপনি তৈরি করতে পারবেন। আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আর যে ডাঁটার যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দেবেন। শুধু পাতা দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। আমি এভাবে সবগুলো পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মাত্র 10 মিনিটে কিন্তু হাতে মেখে মজার ভর্তাটি আপনি তৈরি করে নিতে পারেন। এখন একটি ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর এখানে 5টি শুকনা মরিচ আমি আগে ভেজে নিচ্ছি। শুকনা মরিচটা আমি আগে ভেজে নিচ্ছি, খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মরিচের বিচিগুলো ভাজা হয়ে যায়। আর মরিচের বিচিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এই ভর্তাটা খেতে বেশি টেস্টি হয়। এখন আমি মরিচগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন। এখানে বড় সাইজের রসুনের 5-6টি কোয়া দিয়েছি আমি এখানে। আপনারা যদি দেশি রসুনটা ব্যবহার করেন তাহলে এখানে একটি রসুন দিয়ে দেবেন। রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভর্তাটা খেতে টেস্টিও হয়, আর পেটে কোনো গ্যাস হবে না। এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি আমি, আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু কুচি করে কেটে দেওয়া যাবে না, একটু মোটা করে কেটে নেবেন। পেঁয়াজ রসুনগুলো যদি একটু এরকম হালকা করে ভেজে ভর্তাটা করেন, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হবে, আর ভর্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই পুঁইশাক ভর্তাটার জন্য আপনাকে কাঁচা পেঁয়াজের থেকে একটু ভেজে করলে বেশি ভালো লাগে। এখানে কাঁচামরিচ দিয়েছি 4টির মতো। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু শাক ভর্তা, সেজন্য একটু ঝাল ঝাল করে করলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে পেঁয়াজগুলো নরম হয়ে কিছুটা কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে নিচ্ছি। রসুনগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ রসুন কিন্তু বেরেস্তা করা যাবে না। বেরেস্তা করে যদি নেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে একবারেই ভালো লাগবে না। আমি সবগুলো রসুন পেঁয়াজ উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ওই একই তেলে আগে থেকে যে আমি শাকগুলো কেটে রেখেছিলাম, এই অবশিষ্ট তেলের মধ্যে কিন্তু আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে এই শাকগুলো আপনি সেদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, এই পাতা থেকে অনেক বেশি পানি বের হবে। আর দেখে অনেকগুলো মনে হলেও কিন্তু এই শাকগুলো 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ওই শাকগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি ঢেকে দেব, কিছুটা যখন কমে আসবে তখন বাকি শাকগুলো দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি 2 মিনিটের মতো কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে অবশিষ্ট যেই শাকগুলো আছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে 1/2 টেবিল চামচের মতো লবণ দিচ্ছি। খুব বেশি লবণ দেওয়া যাবে না, যাতে শাকগুলো সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে। সেজন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তারপরে অবশিষ্ট শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দেখে অনেক বেশি শাক মনে হচ্ছে, তবে এই শাকগুলো সেদ্ধ হয়ে গেলে একদমই অল্প হয়ে যাবে। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার চ্যানেলে অনেক মজার মজার ভর্তার রেসিপি আছে, চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয় যে শাক থেকে কত বেশি পানি বের হয়েছে, আর শাকটা অনেকটাই কমে গেছে। এভাবে শাকটা আমি কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নেব, আর পানিটা পুরোটাই টানিয়ে নিতে হবে। আমি আবারও ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে শাকগুলো কতটা কমে গেছে। এই শাকের মধ্যে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। পানিটা পুরোটাই টানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তবে শাকটা কিন্তু ভাজি করা যাবে না, ভাজি করলে কিন্তু পাতাগুলো শক্ত হয়ে যাবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। শাকের পানিগুলো শুকিয়ে গেছে আর শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা নামিয়ে নেব। শাকটা যেমন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। এখন শুধু ভর্তাটা মাখিয়ে নেওয়ার পালা। আর এভাবে যদি আপনি শাকটা সেদ্ধ করে নেন তাহলে কিন্তু কোনো রকম বাটাবাটির ঝামেলা করতে হবে না।
এখন আমি লবণ দিয়েছি সামান্য পরিমাণ। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, লবণের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এখন মরিচটা গুঁড়ো করে এখন আমি ভর্তাটা মাখিয়ে নেব। আর কিন্তু কোনো ঝামেলা নেই। ব্যাচেলাররাও কিন্তু এভাবে ভর্তা মাখিয়ে খেতে পারেন। রসুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আবার কাঁচা মরিচটাও সেদ্ধ হয়ে গেছে। আপনি চাইলে এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আর এভাবে যদি একটু পেঁয়াজটা ক্যারামেল করে ভাজি করেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতেও ভালো লাগবে, আর পেঁয়াজটাও কিন্তু ক্রিস্পি আছে, আর সুন্দর একটা ঘ্রাণও আসবে এই শাক পাতা ভর্তাটা। খুব ভালো করে ভর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা কাঁচা সরিষার তেল দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এই শাকের মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ আছে। চাইলে কিন্তু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। ব্যাচেলাররা খুব সহজে কিন্তু এরকম করে ভর্তাটা মাখিয়ে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যে পাতাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পাতা বেটে নেওয়ার কোনোই প্রয়োজন নাই। মাত্র 10 মিনিটে হাতে মেখে মজার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যায়। আর নতুন রাঁধুনি অথবা ব্যাচেলাররাও কিন্তু এভাবে হাতে মেখে ভর্তা তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার পুঁইশাক ভর্তা। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অনেক বেশি টেস্টি হয় খেতে, আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এই পুঁইশাক ভর্তাটা একটু হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেবেন, যেহেতু এটা বাটির কোনোই ঝামেলা নাই। একটু হাত দিয়ে গুঁড়ো করে নিলেই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আর সাথে কিছুটা লেবু নিয়ে নেবেন, অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আজকে আমার এই পুঁইশাক ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আজ বিদায় নিয়ে নেব, চলে আসবো আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।